প্রিয় দিনী ভাই ও বোন, চলে এসেছে পবিত্র শবে মেয়ারাজ 2026 সালের আল্লাহু আকবার। এই শুক্রবার আর মাত্র 2 দিন বাকি আছে। এই আগামী শুক্রবারের রাতেই পবিত্র শবে মেয়ারাজ, মহামান্বিত রজনী 2026 সালের আল্লাহু আকবার। ও আমার মা বোনেরা, এই শ্রেষ্ঠ রাতে আপনি কত রাকাত নামাজ পড়তে হবে, নিয়ত কিভাবে, শবে মেয়ারাজের নামাজ কত রাকাত পড়বেন, কোন সূরা দিয়ে পড়বেন, আপনি এখনো জানলেন না, শিখলেন না। শবে মেয়ারাজের রোজা কয়টি রাখতে হবে, আপনি এখনো জানলেন না। রোজার নিয়ত কিভাবে, আপনি সেটা এখনো জানলেন না। শবে মেয়ারাজের রাতে দিনে কয়টি জিকির করতে হবে, কি কি দোয়া পড়তে হবে, ইস্তেগফার কোনটি পড়তে হবে, এবং শবে মেয়ারাজের রাতে মুনাজাত কিভাবে করতে হয়, মুনাজাতের শুরুতে কি পড়তে হয়, মাঝে কি পড়তে হয়, শেষে কি পড়তে হয়, আপনি এখনো শিখলেন না, জানলেন না। ও আমার মা বোনেরা, জীবনে তো অনেক শবে মেয়ারাজ গেল। এবারের শবে মেয়ারাজটাকে যদি আপনি সর্বশ্রেষ্ঠ উত্তমভাবে যদি শবে মেয়ারাজের রাতটাকে কাটাতে চান, আমল যদি করতে চান, নামাজ যদি পড়তে চান, জিকির যদি করতে চান, আপনার জীবনের শ্রেষ্ঠ শবে মেয়ারাজ হবে এটি। কপাল খুলে যাবে, আল্লাহ খুশি হয়ে যাবেন। আমার মা বোনেরা, শবে মেয়ারাজের রাতটি সাধারণ কোনো রাত নয়, এটা মহামান্বিত রজনী। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে সুন্দর করে মহান মালিক আল্লাহ তাআলা বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। সুমহান সে সত্তা যার হাতে সকল ক্ষমতা। আল্লাহু আকবার। আল্লাযী আসরা বিআবদিহি, যিনি তার বান্দাকে মসজিদুল হারাম ইলাল মাসজিদুল আকসা, মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত ভ্রমণ করিয়েছেন। সেখান থেকে 7 আসমান পাড়ি দিয়ে আল্লাহর নিদর্শনাবলী দেখিয়েছেন এবং আল্লাহর দিদার দিয়ে নবীজিকে ধন্য করেছেন। আর বন্ধুকে আল্লাহ তাআলা খুশি হয়ে 5 ওয়াক্ত নামাজ উপহার দিলেন। এই রাত হলো মহামান্বিত রজনী, পবিত্র শবে মেয়ারাজ। ও আমার মা বোনেরা, চলে এসেছে 2026 সালের শবে মেয়ারাজ। আর মাত্র 2 দিন, এই যে আগামী শুক্রবার চলে এসেছে। আপনি এই ভিডিওটি না টেনে মনোযোগ দিয়ে দেখুন, আপনি সুন্দর করে সহজভাবে সঠিক পদ্ধতিতে আমলগুলা করতে পারবেন। মূল আলোচনার মধ্যে চলে যাই। প্রথমে আলোচনা করব শবে মেয়ারাজের রোজা কয়টি রাখবেন, নিয়ত কিভাবে। যেহেতু শুক্রবার রাতে, আগামী শুক্রবার 16 জানুয়ারি, এই শুক্রবার 16 জানুয়ারি রাতেই শবে মেয়ারাজ। একটা মাত্র আমরা বৃহস্পতিবার পাবো মাঝখানে। আমরা বৃহস্পতিবার দিনের রোজাটি প্রথমে রাখব। কেনই বা আমরা বৃহস্পতিবার দিনের রোজাটি রাখব? প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক বৃহস্পতিবার দিনের রোজাটি রাখতেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি প্রত্যেক বৃহস্পতিবার দিনের রোজাটি রাখেন কেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বৃহস্পতিবার দিনের রোজাটি রাখার কারণ হলো আল্লাহ তাআলার নির্দেশে জমিনের মধ্যে অনেক ফেরেশতা আছে যারা জমিনে ডিউটি পালন করে। তারা বান্দারা আমলনামা প্রত্যেক সপ্তাহে বৃহস্পতিবারে আল্লাহ তাআলার কাছে আমলনামা পেশ করেন। আর আমি নবী চাই আমার আমলনামা যখন পেশ করা হবে, আমি যেন তখন রোজা রাখা অবস্থায় থাকি। এজন্য বৃহস্পতিবার দিনের রোজাটি রাখি। এজন্য আমার মা বোনেরা, আপনাদেরকে বলবো, আপনারা এই বৃহস্পতিবার দিনের রোজাটি রাখবেন। বুধবার রাতে সাহরি খাবেন, বৃহস্পতিবার দিনের রোজাটি রাখবেন। কপাল খুলে যাবে, গুনাহ মাফ হয়ে যাবে। রোজার নিয়তটি হলে এভাবে করবেন, আমি আল্লাহর সন্তুষ্টির জন্যে বৃহস্পতিবার দিনের রোজা রাখার নিয়ত করছি। তারপরে শুক্রবার রাতে সাহরি খাবেন। শুক্রবার রাত শবে মেয়ারাজের রাত, শুক্রবার রাতে সাহরি খাবেন। শবে মেয়ারাজের রোজা রাখার জন্য সাহরি খাবেন।
নিয়তটা এভাবে করবেন, আমি আল্লাহর সন্তুষ্টির জন্য শবে মেরাজের রোজা রাখার নিয়ত করছি। তারপর দিনের বেলা শনিবার দিন রোজা রাখবেন। এই রোজাগুলা রাখার সময় দিনের বেলা কোনো অন্যায় অপরাধ গুনাহের কাজ করা যাবে না, পাপ কাজ করা যাবে না, অন্যায় অপরাধ করা যাবে না। আপনি কোরআন পড়তে হবে, নামাজ পড়বেন, জিকির আজকার করবেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনার সিয়াম, আপনার রোজাগুলা, শবে মেরাজের রোজাগুলা কবুল করে নিবেন, আল্লাহ খুশি হয়ে যাবে। প্রিয় মা বোনেরা আমার, শুক্রবার রাতেই শবে মেরাজ। এই শবে মেরাজের রাতে আপনি কত রাকাত নামাজ পড়বেন, নিয়ত কিভাবে, কোন কোন সূরা দিয়ে পড়বেন। শবে মেরাজের রাতে, শুক্রবার রাতে, শবে মেরাজের রাতে আপনি সর্বপ্রথম যে নামাজ পড়বেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছ থেকে যেই 5 ওয়াক্ত নামাজ নিয়ে এসেছেন, ফজর, জোহর, আসর, মাগরিব, এশা, এই 5 ওয়াক্ত নামাজ পুরুষ যারা আছেন মসজিদে জামাতের সাথে পড়বেন। আর আমার মা বোনেরা বাসার মধ্যে সময় মতো নামাজটি পড়ে নিবেন। প্রিয় মা বোনেরা আমার, মুসলিম ভাইরা ভালো করে শুনুন, ফজর, জোহর, আসর, মাগরিব, এশা 5 ওয়াক্ত নামাজ যেন শবে মেরাজের রাতে দিনে যেন মিস না যায়। এই 5 ওয়াক্ত নামাজ পড়লে আল্লাহ খুশিও হয়ে যান। আর এই নামাজগুলা পড়ে আমার মা বোনদেরকে বলছি, মহিলাদেরকে বলছি, পুরুষদেরকে বলছি, ওয়াদা করতে হবে আল্লাহর সাথে একটি, যে আল্লাহ আজকে যেমন করে 5 ওয়াক্ত নামাজ পড়লাম, যতদিন আপনি হায়াত দিবেন ততদিন পর্যন্ত আমরা সময় মতো সুন্দরভাবে আপনাকে রাজি খুশি করার জন্য দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়ব, নামাজ আর ছাড়ব না। প্রিয় মা বোনেরা আমার, মুসলিম ভাইরা ভালো করে শুনুন, 2 নম্বর যেই নামাজ সেটি হলো শুক্রবার রাত, শবে মেরাজের রাত। এই শুক্রবার রাত, শবে মেরাজের রাত, এশার নামাজ পড়ার পরে আমার মা বোনেরা 12 রাকাত শবে মেরাজের নফল নামাজ পড়বেন, 2 রাকাত করে। আল্লাহু আকবার বলে নিয়ত করবেন, 2 রাকাত নামাজ পড়বেন, সালাম ফিরিয়ে নামাজ শেষ করবেন, আবারও নিয়ত করবেন, 2 রাকাত নামাজ পড়বেন, আবার সালাম ফিরাবেন। এমন করে করে 2 রাকাত করে 12 রাকাত পড়বেন। আরও বেশি পড়লেও পারেন, অসুস্থ যদি থাকেন আরও কম পড়লেও সমস্যা নেই। 4 রাকাত, 6, 8 রাকাত, যত রাকাত আপনার ইচ্ছা 2 রাকাত করে আপনি পড়বেন। নিয়তটা, নামাজের নিয়মটা আমি আপনাদেরকে বলে দেই। শবে মেরাজের নামাজের নিয়মটা কিভাবে। প্রথমে নিয়তটা করবেন বাংলাতে, সকলের সহজের জন্য বলে দেই। এভাবে বলবেন, আমি আল্লাহর সন্তুষ্টির জন্যে 2 রাকাত শবে মেরাজের নফল নামাজ আদায় করছি, আল্লাহু আকবার। মা বোনেরা প্রথমে বাম হাত, তার উপরে ডান হাত, তারপরে সানা পড়বেন, সুবহানাকাল্লাহুম্মা, সানাটা পড়বেন। সানা পড়ার পরে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম পড়বেন। তারপরে সূরা ফাতিহা, আলহামদু সূরা সম্পূর্ণ আমিন পর্যন্ত পড়বেন। তারপরে আবারও বিসমিল্লাহির রহমানির রহিম পড়বেন। তারপর 10 বার সূরা ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ, এই সূরাটি 10 বার পড়বেন। 10 বার করে পড়লে একটি ফজিলত আছে, প্রত্যেক 10 বারের জান্নাতে একটি বিল্ডিং আল্লাহ আপনাকে দান করবেন। 10 বার সূরা ইখলাস পড়ার পরে তারপর রুকুতে যাবেন। রুকুর তাসবিহ পড়ে সোজা হয়ে দাঁড়াবেন, সেখান থেকে সিজদায় যাবেন। 2 সিজদা সুন্দর করে করে প্রথম রাকাত কমপ্লিট, দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়িয়ে যাবেন। প্রথমে বিসমিল্লাহির রহমানির রহিম পড়বেন, তারপরে আলহামদু সূরা পড়বেন, আমিন পর্যন্ত পড়ে আবারও বিসমিল্লাহির রহমানির রহিম পড়বেন। তারপর 10 বার সূরা ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ, 10 বার এই সূরাটি পড়বেন। এই সূরাগুলা পড়ার পরে তারপরে আপনি রুকু করবেন। রুকু থেকে আবার সিজদায় যাবেন, 2 সিজদা দিয়ে বৈঠক দিবেন, তাশাহুদ পড়বেন, দুরূদ শরীফ পড়বেন, দোয়ায়ে মাসুরা পড়বেন, ডান দিকে সালাম ফিরাবেন, বাঁ দিকে সালাম ফিরিয়ে নামাজ শেষ করবেন।
এমন করে করে 2 রাকাত 4 রাকাত 6 8 10 12 রাকাত নামাজ পড়বেন। এই হলো শবে মেরাজের নামাজের নিয়ম। এবার আসুন শবে মেরাজের রাতে 3 নাম্বার যেই নামাজটা পড়বেন, অবশ্যই ভোর রাতে 3টা 3:30টার সময় অবশ্যই তাহাজ্জুদের নামাজ কমপক্ষে 2 রাকাত হলেও পড়বেন, কমপক্ষে 2 রাকাত হলেও পড়বেন। তাহাজ্জুদ নামাজের নিয়ত এভাবে, আমি আল্লাহর সন্তুষ্টির জন্য 2 রাকাত তাহাজ্জুদ নামাজ আদায় করছি। তারপরে আপনি আল্লাহু আকবার বলে নিয়ত করবেন, সানা পড়বেন, তারপর আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়ে সূরা ফাতিহা পড়বেন। তাহাজ্জুদ নামাজেও আপনি আলহামদু সূরার সাথে 10 বার সূরা ইখলাস কুল হুয়াল্লাহু আহাদ পড়বেন। তারপর রুকু করবেন, 2 সিজদা করে প্রথম রাকাত কমপ্লিট, দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়িয়ে যাবেন। তারপর আলহামদু সূরা পড়বেন, আবার 10 বার সূরা ইখলাস কুল হুয়াল্লাহু আহাদ, তারপর রুকু, তারপর 2 সিজদা, তারপর বৈঠক, তাশাহুদ, দুরূদ শরীফ, দোয়ায়ে মাসুরা পড়ে ডান দিকে সালাম ফিরিয়ে বাঁ দিকে সালাম ফিরিয়ে নামাজ শেষ করবেন। আপনি যদি বলেন যে হুজুর আমি আরো বেশি পড়তে চাই, আপনি 4 রাকাত পড়তে পারেন, 6 8 রাকাত পড়তে পারেন তাহাজ্জুদের নামাজ, সেটা আপনার ইচ্ছে। তাহাজ্জুদের নামাজ পড়লে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 4টি পুরস্কার দিবেন। 1 নাম্বার, জিন্দেগীর तमाम গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন। 2 নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন সম্মান মর্যাদা বাড়ায়া দিবেন। 3 নাম্বার, হাজত আল্লাহ তাআলা পূরণ করবেন। 4 নাম্বার, জান্নাতে আল্লাহ রাব্বুল আলামিন প্রবেশ করাবেন। সুবহানাল্লাহ। প্রিয় মা বোনেরা আমার, মুসলিম ভাইরা ভালো করে শুনুন। তারপরে কিছুক্ষণ পরেই তো ফজরের নামাজের সময় হবে। ফজরের নামাজ পড়ার পরে সূর্য ওঠার 15 থেকে 20 মিনিট পরে, শবে মেরাজের দিনের বেলা সূর্য ওঠার 15 থেকে 20 মিনিট পরে 2 রাকাত করে 4 রাকাত ইশরাকের নামাজ পড়বেন। নিয়তটা এভাবে, আমি আল্লাহর সন্তুষ্টির জন্যে 2 রাকাত ইশরাকের নামাজ আদায় করছি। যে কোনো সূরা, ছোট্ট হোক সহজ, যে কোনো সূরা দিয়ে আপনি পড়তে পারেন। 2 রাকাত করে 4 রাকাত ইশরাকের নামাজ যদি পড়েন, 2টা হাদিসে 2টা ফজিলত এসেছে। 1 নাম্বার ফজিলত হলো, আল্লাহ বলেন বান্দা যদি তোমরা ইশরাকের নামাজ পড়ো, আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য যথেষ্ট হয়ে যাই। আল্লাহ যদি যথেষ্ট হয়ে যায়, আমাদের কোনো চাওয়াই অপূর্ণ থাকবে না। আল্লাহ তাআলা আমাদের সব চাওয়াগুলা পূরণ করে দিবেন। আরেকটা হাদিসের মধ্যে এসেছে, যদি তোমরা, আল্লাহ বলেন ও বান্দা যদি তোমরা ইশরাকের নামাজ পড়ো, 2টা কবুল হজের সওয়াব পাবে, 2টা উমরার নেকি পাবে। সুবহানাল্লাহ। নামাজটি আমরা ক্লিয়ার হয়ে গেলাম, কিভাবে নামাজ পড়বো, শবে মেরাজের কোন কোন নিয়মে নামাজ পড়বো জেনে নিলাম। এবার আসুন আমার মা বোনেরা, পবিত্র শবে মেরাজের রাতে কি কি জিকির করব, কি কি দোয়া পড়ব, কি কি ইস্তেগফার পড়ব। 1 নাম্বার হলো, শবে মেরাজের রাতে দিনে 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে এবং শবে মেরাজের রাতে শুক্রবার রাতে আমরা একটু পর পর 11 বার করে দুরূদ শরীফ পড়ব। যারা পারি নামাজের দুরূদ পড়ব অথবা ছোট্ট দুরূদ পড়ব, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার দুরূদ পড়লে 10টি গুনাহ মাফ হয়ে যায়, 10টি নেকি পাওয়া যায়, 10টি মর্যাদা আল্লাহ তাআলা বাড়িয়ে দেন। শুধু তাই নয়, হাসরের ময়দানে নবীজি শাফায়াত করবেন, নিজ হাতে হাউজে কাউসারের পানি পান করায়া আল্লাহর জান্নাতে পৌঁছে দিবেন। প্রিয় মা বোনেরা আমার, মুসলিম ভাইরা, 2 নাম্বার হলো শবে মেরাজের রাতে একটি দোয়া বেশি বেশি পড়বেন। নবীজি এই দোয়াটি পড়তেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এর অর্থ হলো, চমৎকার রজব শাবানে বরকত দাও, রমজান মাসে পৌঁছে দাও। 3 নাম্বার হলো ইস্তেগফার পড়ব। শবে মেরাজের রাতে দিনে একটু পর পর ইস্তেগফার পড়ব, শবে মেরাজের রাতে একটু পর পর ইস্তেগফার পড়ব 11 বার করে।
আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইক, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইক। আল্লাহ 5টি পুরস্কার দিবেন। 1, জীবনের গুনাহগুলা মাফ করে দিবেন। টাকা পয়সা ধন দৌলত রিজিক খাবার দাবার দিয়ে আল্লাহ তাআলা ধনী বানিয়ে দিবেন। নেক সন্তান দান করবেন, জান্নাতে প্রবেশ করাবেন, জান্নাতের নহর থেকে শরবত পান করাবেন। প্রিয় মা বোনেরা আমার, 4 নাম্বার হলো সূরাতুল ইখলাস। 5 ওয়াক্ত শবে মেরাজের রাতে দিনে 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে 10 বার করে পড়বেন। বিশেষ করে শবে মেরাজের রাতে একটু পর পর 10 বার করে পড়বেন। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। একবার সূরা ইখলাস পড়লে 10 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব হয়। 2 বার পড়লে 20 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব হয়। 3 বার পড়লে সম্পূর্ণ কোরআন খতমের নেকি আল্লাহ তাআলা আমলনামার মধ্যে দিয়ে দেন। আর 10 বার সূরা ইখলাস পড়লে প্রত্যেক 10 বারে জান্নাতে একটি বিল্ডিং আপনার জন্য বরাদ্দ হয়ে যাবে। আল্লাহু আকবার। প্রিয় মা বোনেরা আমার, 5 নাম্বার যে জিকির করবেন, আল্লাহ বলেছেন এটা শ্রেষ্ঠ জিকির, নবী বলেছেন এটা শ্রেষ্ঠ জিকির। এই জিকির শবে মেরাজের রাতে করলে 50 বছরের গুনাহ মাফ হয়ে যাবে এবং ঈমানের সাথে মৃত্যু নসিব হবে। আল্লাহ পরকালে জান্নাত দিবেন। আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করবেন, জিন্দেগীর तमाम গুনাহগুলো মাফ করে দিবেন। এই জিকিরটি শবে মেরাজের রাতে দিনে 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে 11 বার করে পড়বেন। শবে মেরাজের রাতে একটু পর পর 100 বার করে পড়বেন। জিকিরটি সহজ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। প্রিয় মা বোনেরা, তারপর আল্লাহুম্মা আমিন বলে আমলগুলা করে মুনাজাত ধরবেন। মুনাজাতের শুরুতে 3 বার আল্লাহ পাকের একটি নাম পড়বেন, ইসমে আজম নামটি, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। তারপরে মহান মালিকের কাছে মুনাজাতের শুরুতে আল্লাহর কাছে গুনাহ মাফ চাইবেন। মা বাবা, ভাই বোন, স্ত্রী, ছেলে মেয়ে সবার গুনাহ মাফ চাইবেন। আত্মীয় স্বজন, সমগ্র মুসলমানদের গুনাহ মাফ চাইবেন। প্রত্যেকের গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন। প্রিয় মা বোনেরা আমার, মুনাজাতের মাঝখানে আল্লাহ সুবহানাহু তাআলার কাছে বিপদ থেকে মুক্তি চাইবেন, ঋণ থেকে মুক্তি চাইবেন, অভাব অনটন থেকে মুক্তি চাইবেন, জাহান্নাম থেকে মুক্তি চাইবেন, আযাব গজব থেকে মুক্তি চাইবেন, অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা থেকে মুক্তি চাইবেন। প্রত্যেকটা দোয়া আল্লাহ তাআলা কবুল করবেন। তারপর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, খাস করে মহান মালিকের কাছে মুনাজাতের মাঝখানে আপনার যা কিছু প্রয়োজন, টাকা পয়সা, ধন দৌলত, রিজিক, খাবার দাবার, নেক হায়াত, নেক সন্তান, নেক পরিবার, পরকালের জান্নাত চাইবেন। প্রত্যেকটা দোয়া আল্লাহ তাআলা কবুল করবেন। তারপরে মুনাজাতের শেষে চোখের পানি ছেড়ে যাদের মা বাবা, আত্মীয় স্বজন কবরবাসী, পূর্বপুরুষ যারা কবরবাসী হয়ে গেছে, তাদের জন্য ক্ষমা চাইবেন। আল্লাহ তাআলা ক্ষমা করে জান্নাতবাসী করে দিবেন। প্রিয় মা ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মহিলা মা বোনকে, মুসলিম ভাইকে জীবনের সবচেয়ে সেরা শ্রেষ্ঠ শবে মেরাজ যেন আমরা আমল করে, ইবাদত করে যেন শ্রেষ্ঠ শবে মেরাজ যেন করতে পারি, আমল করে যেন এটা আমাদের জীবনের জন্য শ্রেষ্ঠ মেরাজের রাত যেন হয়ে যায়। আল্লাহ পাক আমল করার আমাদের সবাইকে তৌফিক দান করুন।